আজকের গল্প কেক, কলমে আজিজা নাজরিন। নীলিমা আজ খুব সকালে উঠে পড়ল। যদিও এমনিতেই সকালে ওঠে সে, বয়সটা বেড়েছে, সাথে সাথে বাতের ব্যথাটাও। কাল ব্যথাটা অসম্ভব বেড়েছিল। সকালে উঠে এখন বেশ ভালো লাগছে। ঘড়িতে 5টা বাজে। গরমের দিনে ভালোই সকাল। রোজ 5:30টায় ওঠার অভ্যেস নীলিমার। উঠেই পাশের মানুষটার দিকে তাকায় সে। ঘুমিয়ে আছে, অসম্ভব শান্ত মুখখানা। বয়সের ভারে মুখের চামড়াগুলো ঢিলে হয়েছে, এই যা। সারল্য আছে কিন্তু সেই বছর 30-এর। কতগুলো বদলে গেল। মানুষটা 75-এ এসে পৌঁছলো, কিন্তু নীলিমার প্রতি তার যে ছেলে মানুষের নির্ভরতা তা আজও বদলায়নি। মাথা ভর্তি সাদা চুল, ঘন ঘন শ্বাস ফেলছে। নীলিমা এক দৃষ্টে তাকিয়ে আছে। ভালো লাগছে। মানুষটা ওপাশ ফিরল। ঠিক 6:30টায় উঠবে। ঘড়ি ধরে ওঠার অভ্যেস আজ 45টা বছর ধরে দেখে আসছে নীলিমা। বিছানা ছেড়ে উঠে গেল জানালার পাশে। আজ তেমন ঘুম হয়নি ভালো। সারা রাত উসখুস করছে সে। ঘরটার দিকে তাকিয়ে দেখল, আগের মতো আর সে গোছাতে পারে না ঘরদোর। আসলে গুছিয়ে রাখতে পারে না। বয়সের ভারে কি মানুষ অগোছালো হয়ে যায়? নিজের পরনের কাপড়খানা ভালো করে গুছিয়ে নিল। ঘরের এলোমেলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো, কাপড়গুলো গোছাতে লাগলো মনের মতো করে। টেবিলের ওপরটার দুজনের প্রথম জীবনের 2টো ফ্রেম আছে মোড়ানো। একটা ফ্রেম দীঘার, তাও আবার জোর করে দুজনকে দাঁড় করিয়ে তুলে দিয়েছিল দেওর সোমনাথ। সেই প্রথম দুজনের একসাথে বাইরে বেরোনো। যদিও শ্বশুরবাড়ির সবাই মিলে ঘুরতে গিয়েছিল দীঘায়, তখন 40 বছর আগে। অতি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে সদ্য বিবাহিতা দুজন নারী পুরুষের বেড়াতে যাওয়া বেমানান না হলেও খুব একটা মানানোর ছিল না। ছবিটা যতবার নীলিমা দেখে সেই পুরনো দিনের নতুন জীবনের গন্ধটা যেন ততবার ফিরে ফিরে আসে। আরেকটা ছবি যেটাতে অর্ণব আছে, একমাত্র ছেলে। ও তখন বসতে শেখা ছেলে। স্বামীর চাকরি হলো দিনাজপুরের এই বালুরঘাট শহরে। তার আগে ফ্যামিলির ব্যবসায় বসতেন অমিতাভ। সেই প্রথম 51বর্তী পরিবার ছেড়ে এসে একটা ছোট্ট সংসার পেতেছিলেন এখানে নতুন করে। শ্বশুর গত হয়েছেন ততদিনে। শাশুড়ি নীলিমাকে মেয়ের মতন করে আপন করে নিয়েছিলেন। নীলিমা জোর করে তাকে নিজের কাছে বালুরঘাটে এনেছিল। 4 জনের সংসার সেই শুরু। এইসব কিছু ভাবতে ভাবতে কখন যেন 6টা বেজে গেছে। ঘরটাও বেশ গোছানো হলো। মলি, কাজের মেয়েটা, আসতে 7টায়। তখন ঘর ঝাড় দেবে সে। তার আগে নীলিমা ভাবলো নিজেই একবার ঝাড়ু দিয়ে দেবে। বাইরে বেরিয়ে আসতেই ঘুম ঘুম চোখে তাতান ছুটে এলো। এটাই ওর আসার সময়। ঠাম্মাকে জড়িয়ে ধরল। নীলিমা ওকে কোলে নিয়ে ডাইনিং রুমে সোফায় বসালেন। তাতান এখন আদর খাবে ঠাম্মার কোলে বসে। ও ক্লাস 1-এ পড়ে। স্কুল বাস আসে ঠিক 7:30টায়। আদর খাওয়া হলে বৌমা এসে তাতানকে রেডি করে দেবে স্কুলের জন্য। তাতান চোখ বুজে আছে। মুখখানা যেন একদম অমিতাভ থেকে ধার করা। মাথার চুলে হাত বুলিয়ে নীলিমা ফিস ফিস করে বললেন, আজ কেক খাবে দাদু? দ্রুত চোখ খুলে মুখে মিষ্টি হাসি দিয়ে তাতান বলল, খাবো, দাও। নীলিমা বললেন, এখন তো নাই, স্কুল থেকে এসে খাবি। তাতান হতাশ হয়ে বলল, তখন কে কিনে আনবে দাদু? নীলিমা চোখ টিপে বলল, না, আমি বানাবো। এখন কাউকে বলবি না, বল। আচ্ছা বলে তাতান আবার চোখ বুঝল। বৌমা নিজের ঘরে রেডি হচ্ছে। ওর স্কুল আছে। অর্ণব চলে গেছে অফিসে, সেও আসবে সন্ধ্যায়। তাতানের স্কুল মর্নিংয়ে, সে আসবে 12টায়। অমিতাভ একটু বেরিয়েছেন পাড়ার মোড়ের দিকে। নীলিমা বারবার বৌমার ঘরে উকি দিচ্ছে। বলবে কি কথাটা? বলাই ভালো, না হলে খারাপ দেখাবে। 1 পা 2 পা করে ঘরে ঢুকেই পড়ল নীলিমা। বৌমা চুল ঠিক করছে। বলল, কিছু বলবেন মা? নীলিমা ইতস্তত করছিল। আড়ষ্টতা কাটিয়ে একটু সময় লাগলো। বলল, বৌমা, তাতান আজ কেক খেতে চাইছিল আমার হাতের, তাই। বলেই কেমন লজ্জা লাগলো। বৌমা বহুদিন হলো নীলিমাকে রান্নাঘরের কোনো কাজ করতে দেয় না একদমই।
আজ নিজের ইচ্ছেটা তাতানের নাম দিয়ে বলে যেন নিজেই লজ্জা পেল নীলিমা। বৌমা কিন্তু তেমন কিছু ভাবল না, সহজভাবেই বলল, তাতানের কথার কি কোনো ঠিক আছে মা? স্কুল থেকে এসে দেখবেন কেকের কথা ভুলেই গেছে। আপনার এখন শরীর ভালো নাই, কাল তো খুব যন্ত্রণা পেয়েছেন, আজ বরং রেস্ট করুন। নীলিমা বলল, না না বৌমা, দাদু খেতে চাইলো, না দিলে আমার খারাপ লাগবে। বৌমা একটু থেমে বলল, আচ্ছা বেশ, আমি না হয় ফেরার পথে একটা কেক নিয়ে আসব। আপনাকে কষ্ট করে এখন করতে হবে না, একদিন না হয় ছুটির দিনে আমি আর আপনি দুজনে মিলে বানিয়ে দেব ওকে। নীলিমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কিছুটা বেজার মুখেই বলল, বসেই তো থাকি, ভালো লাগে না মা কিচ্ছু, আজ না হয় একটা কেকই বানাতাম। বৌমা একটু অবাক হলো এবার। সামান্য একটা কেকের জন্য শাশুড়ি মা এতটা হতাশ হবেন তা সে ভাবতে পারেনি। বৌমা এবার একটু কাছে এসে হেসে বলল, আচ্ছা মা, আপনি বানান আপনার নাতির জন্য, আমি মলিকে বলে দিয়ে যাচ্ছি যা যা লাগবে যেন জোগাড় করে দেয়। নীলিমার মুখ ঝলমল করে উঠল মুহূর্তের মধ্যে। বলল, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও মা, আমি সব জোগাড় করে নেব, আমি ইউটিউব দেখে নিয়েছি। বৌমা আর কিছু না বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। তাতান দুপুরবেলা স্কুল থেকে ফিরে স্নান খাওয়ার পর ঘুমিয়ে গেছে। স্বভাব অনুযায়ী সত্যিই কেকের কথা সে ভুলেও গেছে। এই ঝাঁঝা রোদের দুপুরবেলা নীলিমা নিজেও ঘুমায়, কিন্তু আজ তার অনেক কাজ। অমিতাভ বিছানার পাশে বসে আজকের নিউজ পেপারটা পড়ছেন। ঘুম নাই মলির চোখে, গোটা দুপুর সে টিভি দেখে কাটায়। নীলিমা রান্নাঘরে ব্যস্ত খুব, মলি সমস্ত জিনিসপত্র হাতের কাছে সাজিয়ে দিয়ে গেছে। সাথে আজ থাকতেও চেয়েছিল, নীলিমা থাকতে দেয়নি। বললেন, তুই টিভি দেখ, যা যা দরকার পড়লে ডাকবো। বহুদিন অনভ্যাসে হাতের কাজটা ভালো সরছিল না নীলিমার। কেকটা জমানো হয়ে গেছে, সাজানোটা বাকি আছে এখনো। ক্রিম লাগানো পর্বটা কিভাবে সারবে তা সে ভাবতে লাগলো। মলি চলে এলো। জেঠিমা, তোমাকে জ্যাঠামশাই ডাকছেন। নীলিমা বলল, বল, আমি আরেকটু পর আসছি। মলি দ্রুত চলে গেল। তার মন আটকে আছে টিভিতেই। নীলিমা কাজে মন দিল। অনেকক্ষণ বহু যত্ন করে কাজটা সম্পন্ন করলো, কিন্তু তার মন মতো হলো না কেকটা। যতটা ভালো সে ইউটিউবে দেখেছিল ততটা ভালো হলো না। কাজের সময় হাতটা যেন বারবার কেঁপে যাচ্ছিল। নীলিমা ঘরে ঢুকতেই অমিতাভ বিছানায় উঠে বললেন, তোমার তো দেখা পাওয়াই ভার দেখছি, একটু তো এসে দুপুরবেলা বসে থাকতে পারো আজ আমার কাছে। আর দাদুভাই কি ঘুমোলো? নীলিমা মলিকে বলতে বারণ করেছিল অমিতাভকে, সে যেন না বলে যে নীলিমা রান্নাঘরে আছে, কেক বানাচ্ছে। তাই মলি অমিতাভকে বলেছিল তাতানের কাছে আছে নীলিমা। কিছুক্ষণ চুপ থেকে নীলিমা বলল, বলো, আগে আমায় বকবে না? ভুরু কুঁচকে অমিতাভ বললেন, কেন? হঠাৎ তোমাকে বকতেই বা যাবো কেন? এতক্ষণ নীলিমার দুই হাত পিছনের দিকে লুকানো ছিল, লক্ষ্যই করেনি অমিতাভ। কথায় কথায় নীলিমা তার হাত দুখানি সামলে আনতেই দেখা গেল একটা মাঝারি মাপের প্লেট, তার থেকেও ছোট্ট একটা কেক, চকলেট কেক। খুব অগোছালো হাতে অথচ পরম মমতায় কেকটা বানানো হয়েছে, তা তাকালেই বোঝা যায়। অমিতাভ বিস্ময়ে তাকিয়ে আছেন। নীলিমা দরজাটা ভেতর থেকে আটকে দিল। কাছে এসে বলল, নাও, তাড়াতাড়ি কেকটা কেটে ফেলো দেখি, যাতে কেউ না দেখতে পায়। অমিতাভ কী বলবেন বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। নীলিমা তাড়া দিয়ে বলল, কই কাটো, হাঁ করে তাকিয়ে থেকো না। অমিতাভ বললেন, মুখে হাসি এনে বললেন, আজকের দিনটা তোমার মনে আছে? নীলিমা শুধু ছোট্ট করে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। বাচ্চা ছেলের মতো অমিতাভ বললেন, থ্যাংক ইউ। ইস, কত সুন্দর কেক বানিয়েছো বলো তো, দেখেই লোভ হচ্ছে যে। নীলিমা কপটতার চোখে রাঙিয়ে বলল, না একদম নয়, খুব অল্প অল্প খাবে, আর ক্রিমটা বাদ দিয়ে খাবে। সে কি, কেন? পেট খারাপ হবে তো, বয়সটার কথাও তো ভাবতে হবে। ক্রিম না লাগালে বার্থডে কেক মানায় না যে। আচ্ছা বেশ, চলো এবার কেটে ফেলি। ভীষণ আনন্দ হচ্ছিল নীলিমার।
অমিতাভ যে খুব খুশি হয়েছে তা তার চোখ মুখেই ফুটে উঠেছে। এই খুশিতে ঝলমলে মুখটা দেখার মতো সুখ নীলিমা কাউকে বোঝাতে পারবে না। ছেলে বৌমার কাছে নিজের এই গোপন স্বাদটা আজ ৬২ বছরের কোটায় এসে বলতে ভীষণ লজ্জা করছিল নীলিমার। কেকটা বানাতে এত বাহানা দিতে হয়েছে নীলিমাকে তা ভাবলেই হাসি পাচ্ছে তার নিজেরই। এই যে সবার আড়ালে ভালোবাসার প্রকাশ, এটার মূল্য পৃথিবীর আর কোনো কিছুর বিনিময়েই সম্ভব নয়। তা নীলিমা জানে, ভালো করেই জানে। চোখে সামান্য জলও আসছে। অমিতাভ কেক কাটতে শুরু করলো। গরমের দুপুরবেলা চারপাশে সব কিছু যখন বিশ্রাম নিতে ব্যস্ত, সেই সময় দুজন মানুষ সবার আলক্ষ্যে নিজেদের মধ্যে সেলিব্রেশনে মেতে উঠল। একটা হালকা বাতাসে আশেপাশের গাছপালা নড়ে উঠল এমনভাবে যেন পাতাগুলো চারিদিকে করতালি দিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। দুজন মানুষের মধ্যে তারাও যেন সঙ্গী হয়ে উঠতে চাইছে, তাদের আনন্দটুকুকে আরও একটু প্রসারিত করার উদ্দেশ্যে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এই রকম সুন্দর সুন্দর গল্প পেতে। ধন্যবাদ।